আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার সাপ্লাই সার্ভিসিং করে আপনাদেরকে আমি দেখাবো। সেটি হলো একটি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এখানে 24 ভোল্ট আর নেই, শুধু আছে 8.5 অথবা 9-এর মতো। তো প্রথমে আমরা এটা লাইন দিয়ে দেখব। এবং আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এটার কত ভোল্ট আউট হচ্ছে। এই পাওয়ার সাপ্লাইগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট এবং 48 ভোল্ট। তো এই পাওয়ার সাপ্লাইটি হলো 24 ভোল্ট, তার গায়ে স্টিকারে লেখা আছে। আমরা পাওয়ারটি দিয়ে দিয়েছি। তো এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব আসলে ভোল্টেজটি কত বের হচ্ছে। আট অথবা 8.5-এর মতো দেখায়। তো বিয়ারটি আমরা ঘুরাইয়া দেখব যে আসলে কি হয়। এখানে আছে 8.2 অর্থাৎ 19 ভোল্টের মতো। 8-19। তো বিয়ারটি ঘুরাইলে কমে, কিন্তু হালকা পাতলা কমে পারে, একদমই অল্প। দেখেন এই 15, শুধু পয়েন্টের এই যে সংখ্যাটি আছে সেটি 2টা নামা করে এই 6 পর্যন্ত, 2-এর 6 পর্যন্ত, তার বেশি উঠতেছে না। মানে 8 বা 8.5-এর মতো ভোল্টেজটি থাকতেছে, এর ভিতরেই লড়াচড়ি করতেছে। তাহলে পাওয়ার সাপ্লাইটি আমরা খুলে দেখব আসলে এটা আসলে কি সমস্যা হয়েছে। সার্কিটটি আসলে দেখতে অনেক চকচকা, কিন্তু সমস্যা তো হয়েছে। সার্কিটটি আসলে দেখতে অনেক সুন্দর, কোনো ময়লা হয়নি এবং চকচকা। বেশি দিন এটা ব্যবহার হয়নি দেখে বোঝা যাচ্ছে। তো যে সমস্যাটি আমরা দেখলাম, এটা মনে হয় যেন কোনো রেজিস্ট্যান্স ভ্যালু এটা আউটসাইডে লেস হয়ে গেছে। রেজিস্ট্যান্স কোনোদিন শর্ট হয় না, এটার ভ্যালু মানে মান বাইরে যায়। যত রেজিস্ট্যান্স খারাপ হয় তার সব কটা রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়। রেজিস্ট্যান্সের খারাপ হলে রেজিস্ট্যান্সের মান কোনো সময় কমে না। তো এটা এখানে যে দুইটা রেজিস্ট্যান্স আমরা দেখতেছি, একটা হইলো 3K। তো 3K রেজিস্ট্যান্সটি বিয়ারের পিনের সাথে জড়িত, আর বিয়ারের আর 2 পিন হলো একসাথে শর্ট দেওয়া। এখানে বিয়ারটিও খারাপ হতে পারে। তারপরে বিয়ারের সাথে জড়িত যে রেজিস্ট্যান্স আছে সেটিও ভ্যালু লেস হতে পারে। তো আমরা এখানে বিয়ার এবং যে রেজিস্ট্যান্সটি আছে এই রেজিস্ট্যান্সটি আর বিয়ারটি আমরা চেঞ্জ করে দিব।
মাপে অনেক সময় ভালো দেখাইলো, সার্কিটে লাগানোর পরে এটার রূপ চেঞ্জ হয়ে যায়। তো আমরা এই রেজিস্ট্যান্সটি পাল্টাই দিব এবং ভিআরটি পাল্টাই দেখব আসলে এটার হয় কিনা। রেজিস্ট্যান্সের যেই গায়ে তার নাম্বার সেটি হলো 3.9, কিন্তু মাপ দিলে এটা দেখাইতেছে 4.71। মানে 3.9 থেকে আপনার এই রেজিস্ট্যান্সটি ভ্যালু লেস হয়ে 4.71 চলে গেছে। তো যেহেতু বিয়ারের ব্যাপার স্যাপার এখানে, তাই আমরা এই রেজিস্ট্যান্সটি অবশ্যই পাল্টাই দিব। কাছাকাছি থাকলে পাল্টানোর দরকার ছিল না, কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে, সেজন্য এটা পাল্টানোর দরকার। এই রেজিস্ট্যান্সটি হলো 2.7, মূলত আসিল 3.9। তো 3.9 রেজিস্ট্যান্স এর পরিবর্তে আমরা 2.7 লাগাইতেছি। এটা দিয়ে তুলনামূলকভাবে ভোল্টেজটা একটুখানি বাড়তি হতে পারে, তো সেটা হলে অসুবিধা নেই, যেহেতু বিয়ার আছে আমাদের, একটু 19-20 হলে সমস্যা হবে না। তো 2.6 অর্থাৎ 2.7ই কাছাকাছি, 3 পয়েন্ট কম আছে, 67 পয়েন্ট। তো এটা 2.7 আমরা এই রেজিস্ট্যান্সটি এখানে লাগাবো। আমাদের রেজিস্ট্যান্সটি লাগানোর পরে আমরা লাইন দিয়ে দেখবো আসলে কি হয়েছে। তারপরে আরেকটি পার্টস আমরা পাল্টাবো। প্রথমে রেজিস্ট্যান্সটি পাল্টাই আসলে দেখি যে ঘটনাটা আসলে কি।  লাইনটি আমরা এখন দিব, দিয়ে দেখব আসলে ভোল্টেজটি কি বাড়ছে না কোনো পরিবর্তন হয়েছে। আগে তো 8.5 ছিল, এবং রেজিস্ট্যান্সটি যেহেতু ভ্যালু লেস হয়েছে, তো হওয়ার সম্ভাবনা আছে। তো দেখি আসলে লাইন দিয়ে $10.43, তার মানে 2.5 ভোল্টের মতো বেড়ে গেছে। 10.43
রেজিস্ট্যান্স মূলত খারাপই ছিল। 8.5 থেকে 10.43 পর্যন্ত উঠে গেছে, 42, 43, 9, 10, মানে 11-র মতন ভোল্টেজটি উঠতেছে। এখন আমরা তাহলে এটার সাথে থাকা যে বিআরটি আছে সেই বিআরটি আমরা পাল্টাই দেখবো আসলে বিআরটি পাল্টাইলে কি হয়। একটার পর একটা আমরা দেখবো পাল্টায় বন্ধুরা, তবে একটু লেট হলো এই কাজটি আসলে সরাসরি আপনারা দেখেন। এখানে থাকে হলো ভেরিয়েবলটা লাগানো আছে 102, অর্থাৎ 1K। 102 আমাদের হাতে আপাতত নেই, তাই এখানে 2.2 যেটা চায়না সার্কিটের পাওয়ারে থাকে সেটা আমরা এখানে লাগাইতেছি। সমস্যা নেই, তার দেখি আসলে কি। হ্যাঁ, 2.2, এটা হলো 222, 2.2K। আমরা এই বিআরটিকে লাগাই দেখব। বিআরটি আমরা জ্বালাই দিয়ে দিছি। এখন আমরা লাইন দিয়ে দেখব আসলে বিআরটি লাগানোর পরে কি হয়েছে। এটার মধ্যে ছিল বন্ধুরা বিআরটি 102, অর্থাৎ 1K। আমরা এখানে লাগাইছি 2.2, 222। হ্যাঁ, আমাদের ভোল্টেজটি উঠে গেছে। মূলত এই দুটি জিনিসই খারাপ ছিল, রেজিস্ট্যান্সটি আর হলো বিআরটি। এখানে দেখা যায় যেন 22-এর উপরে ভোল্টেজটি দেখা যাচ্ছে। তো এখন আমরা এটা ঘুরাই দেখব আসলে এটা ঠিক মতো কাজ করে কিনা, যেহেতু ভেরিয়েবলটা অন্য লাগানো হয়েছে। আমাদের 24 ভোল্ট দরকার। 24 ভোল্ট যদি অ্যাডজাস্ট থাকে তাহলে বিআরটি আমরা এটাই লাগাবো। হ্যাঁ, 22, 19, 18। হ্যাঁ, ঠিকঠাক মতন এই বাড়তাছে কমতাছে। তো আমাদের পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তাহলে পাওয়ার সাপ্লাইটি ওকে হয়ে যাওয়ার পর আমরা এটাকে ফিটিং করে ফেলবো বডিতে সেট করার পর লাস্ট আমরা আবার টেস্ট করে দেখব আসলে ঠিক আছে কিনা। ইলেকট্রনিক্সের প্রায় ধরনের সার্কিটই সব কিছু সেটিং দেওয়ার পরে পুনরায় আবার ভোল্টেজটি দেখিয়ে দিলে এটা সবচেয়ে ভালো হয়। তো আমরা এই কাজটি করব। ফিটিংয়ের পর আমরা আবার দেখব যে এটা আসলে ঠিক আছে কিনা, না কোনো দিকে কোনো সমস্যা হয়।
বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, ইন্ডাস্ট্রিয়াল এবং এসি ফ্রিজের এবং গার্মেন্টসের বিভিন্ন রকমের সার্কিটের। তো আপনাদের যদি এই ধরনের সার্কিটের কোনো ভিডিও দরকার মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে সবার আগে। আমাদের এই ফিটিং করা শেষ, এখন আমরা লাইনটি দিব। লাইনটি দিয়ে আবার পুনরায় মাপ দিয়ে দেখবো আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। লাইনটি আসছে, সবুজ কালারের এলইডি দেখা যাচ্ছে, সবুজ কালারের এলইডি। তো এটা আসলে আমরা এখনই মাপ দিয়ে দেখব যে ভোল্টেজটি আসলে ঠিকঠাক মতো আছে কিনা। এই পাওয়ার সাপ্লাইটি একটি মোবাইল কোম্পানি একটি মেশিনে ইউজ করছে। তো এটা ভালোভাবে টেস্ট করে দেওয়া লাগতেছে, কারণ সেখানে এটা খুব মূল্যবান একটা মেশিনের পাওয়ার সাপ্লাই। আমরা ভিডিওটা আপনাদেরকে রিয়েলভাবে দেখাইছি, বেশি টানা করি নাই, সেজন্য একটু লেট হয়ে গেছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সম্পূর্ণ রিয়েল ভিডিওটা দেখলে অনেক কিছুই বোঝার থাকে। ধন্যবাদ। আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ বন্ধুরা।